কোথায় গেছে? দাদুর কাছে। ও দাদুর কাছে, মানে নানুর কাছে। দেখছেন দর্শক, সে কিন্তু জানে, তারপরেও তার ভিতরে মানে এতটুকু বুঝ নাই, টেনশন নাই যে আসলে সে একটু কান্না করবে, টেনশন করবে বা একটু মানে চিন্তা ভাবনা করবে, এরকম কোনো কিছু নাই। মার কথা যখন মনে পড়ে তখন কাঁদে, তখন আমি কাজে যেতে পারি না। আচ্ছা, তোমার আম্মুর কথা মনে হলে কান্না করো? জি। তখন কি তোমার আম্মু আসে না? তোমার আম্মু কি তোমার অনেক আদর করতো, না বকে। বকতো? হ্যাঁ দর্শক, আপনারা কমেন্ট করবেন আসলে তার মার মানে ব্যবহারটা কেমন ছিল। একটা মাসুম বাচ্চা, তাকে মানে দূর দূর শেষে করতো বা তাকে মারধর করতো, তার লক্ষ্য ছিল অন্য জায়গায় চলে যাওয়ার। তো এখন যতটুকু বুঝতে পারলাম যে আসলে ওনাকে মানে কোনোভাবে কোনো কিছুতে মানে ত্রুটি রাখে নাই, যা চাইছিল তাই দিয়েছিল। আর সেই নাকি এই একটা পরিবার একটি বাচ্চা রেখে চলে গেল অন্যের হাত ধরে। এটা কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা। তো এখন চলে যাব একটু ওনারই মা বাবার কাছে। তো আচ্ছা কাকি, আপনারা কি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করেছিলেন ফ্যামিলিতে, যে কারণে আপনার পুত্রবধূ এরকম একটা রাজরানী রেখে চলে গেল অন্যের হাত ধরে? না বাজান, আমরা কোনোদিনও বউরে অত্যাচার করি নাই, কোনোদিনও বউরে কোনো কথা কই নাই। বউর মনের ভিতরের খবর তো বাজান আমরা কইতে পারি না। বউ যে কি কারণে এরকম কাজটা করলো বুঝাই তো বাজান হাঁটতে পারতাছি না, মনটারে বুঝাইতে পারতেছি না। এই যে একটা নাতি, এটা আমি কেমনে পালি? এখন আমি অসুস্থ বাজান, চলতে পারি না, কোনো কিছু করতে পারি না, বাচ্চাটারে একটু কুলে নিতে পারি না, নাতিটারে। এখন কি কমু বাজান, দুঃখের কথা কইতেও পারতাছি না, সইতেও। দর্শক দেখুন, আমি একটি জিনিস খেয়াল করতেছি, যদিও তাদের ইন্টারভিউ নিচ্ছে, এর মধ্যে দেখা যাচ্ছে যে এই বাচ্চা কিন্তু তার মা চলে গেছে, অথচ তার কোনো খবর নেই, অর্থাৎ তার সেই বুঝটা নেই। এদিকে সবাই কিন্তু করুণ আর্তনাদে বুক ফাটাচ্ছে কান্না করে, আর সে তার মতো খেলা করছে। আর এই মাসুম বাচ্চাটাকে রেখে কেমন সে মানে পাষণ্ড মা যাকে রেখে চলে গেছে, তাকে আমরা ধিক্কার জানাই যে আসলে সে কতটুকু সুখের হতে পারে না পারে, এটা আল্লাহর বিধান, আল্লাহ জানে। তবে এই বাচ্চাটাকে রেখে চলে যাওয়াটা মুঠেও ঠিক করে না। তো আচ্ছা ভাই, আপনি কি প্রতিবেশী নাকি ফ্যামিলি? না, প্রতিবেশী। দেখছেন দর্শক, একজন প্রতিবেশী তার কুলেও খুব সুন্দর করে কিন্তু এনজয় করছে। তো এই বাচ্চাটাকে রেখে যে চলে গেল, তাদের ফ্যামিলির মধ্যে কোনো কি সমস্যা ছিল? দেখেন, অভ্যন্তরীণ সমস্যা তারা আমরা বুঝতে পারি না, কি হয়েছে না হয়েছে আমরা আসলেই জানি না। কিন্তু এরকম ফুটফুটা বাচ্চা থুইয়া একটা মা কিভাবে যাইতে পারে? সে কি কোনো মায়ের কাতারে পড়ে? এটা আমার বুঝে আসে না ভাই। ভাই এটা খুবই হৃদয় বিদারক। জীবনে কোনো দিনই একটা টুকাও আমি দিনই, এত বুক আমি ভালোবাসি। আপনি দেখেন এই আমার বাচ্চা মা বাবা আছে। মায়াময় বাচ্চা, এখন দেখেন। আমার নিজের কাছে, আমি এখান থেকে গেলে চাচু চাচু করে বলে আসে, মানে একটা অন্যরকম মায়। এবার কিভাবে পারে? দর্শক এখন একটু চলে যাওয়ার চেষ্টা করি বাচ্চার কাছে। আচ্ছা আম্মু, তোমার আম্মু কোথায়? আমার আম্মু গেছে গা। কোথায় গেছে? দাদুর কাছে। ও দাদুর কাছে, মানে নানুর কাছে। দেখছেন দর্শক, সে কিন্তু জানে, তারপরেও তার ভিতরে মানে এতটুকু বুঝ নাই, টেনশন নাই যে আসলে সে একটু কান্না করবে, টেনশন করবে বা একটু মানে চিন্তা ভাবনা করবে, এরকম কোনো কিছু মার নাই। কথা যখন মনে পড়ে তখন কাঁদে, তখন আমি কাঁদে। কাজে যেতে পারি না। আচ্ছা, তোমার আম্মুর মনে কথা করেন মনে হলে যে কান্না আমি- করো? জি। তখন কি তোমার আম্মু আসে না? তোমার আম্মু কি তোমার অনেক আদর করতো, না বকে। বকতো? হ্যাঁ দর্শক, আপনারা কমেন্ট করবেন আসলে তার মার মানে ব্যবহারটা কেমন ছিল। একটা মাসুম বাচ্চা, তাকে মানে দূর দূর শেষে করতো বা তাকে মারধর করতো, তার লক্ষ্য ছিল অন্য জায়গায় চলে যাওয়ার। তো এখন চলে যাবে আর একটু ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, এখন আপনি এই বাচ্চাটাকে নিয়ে কি করতে চাচ্ছেন? এখন এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? আমি তো অনেক কষ্টে আছি, কারণ এই বাচ্চাকে থুয়ে আমি এখন কাজই করব না আমার পরিবারটা চালাবো, না এই বাচ্চাকে নিয়ে থাকবো? আমি খুব বিপদের মধ্যে আছি। তারপরেও তো মনে করেন যে এখন তো আমার যেহেতু আমার আপনি কর্মটা কি, কর্ম কি করেন? আমি কর্ম ভাই, আমি অটো চালাই, অটো রিক্সা চালাই। এই বাচ্চাটাকে নিয়ে নিয়ে অটো চালান? এখন বাচ্চাটা নিয়ে নিয়ে অটো তো রিকশা বসায় চালাই। চালান? আবার যখন ওর দাদির দর্শক আরেকটা কথা জানিয়ে রাখি, আসলে এই বাচ্চাটাকে নিয়েই কিন্তু সে তার যে একটা দৈনন্দিন জীবন অতিবাহিত করার যে একটা কর্মস্থল, সেটা হলো একটা অটো। এই অটোটার মধ্যে বসেই কিন্তু সে লোকজন নিয়ে যাত্রীবাহী যে অটো, এটা চলাচল করে। আমার একটা কথা শুনবেন? হ্যাঁ ভাই, একটু সামনে আমার কিন্তু ভাই, হ্যাঁ, বড় ভাই, আর আমার ভাস্তি হয়। আমার ভাই অটো চালাইতো, আমিও অটো চালাইতাম। আমরা সবাই ভালো ছিলাম, আমার ভাবিও রান্না করতো, মাও রান্না করতো। আমরা দুই ভাই আছি, বিয়ে করি নাই। আমরা বলছি পরে বিয়ে করব। আমার ভাই অটো চালায় একটা, আমিও অটো চালাই। এখন এই ভাস্তির কারণে আমার ভাই তো এটা পেশা, আমার ভাই চলে যায়,
আমি ওই বাচ্চাটাকেও রাখতে হয়, দেখাশোনা করতে। এখন মা নাই, আমার মা একজন মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ। ভাই আমরা আসি এখন এই বাচ্চার জন্য, আমিও ভাই নিতে পারি না। আমার ভাই যখন আসে ওই কোলে নেয়, ও যখন যায় আমি কোলে নিই, আবার আমি যখন যাই ও কোলে নিই। এইভাবে আমরা দুই ভাই দাদা দাদি মিলে আমরা করি, কিন্তু মায়ের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এখন আমার ভাইকে দরকার 8টা বিয়ে করা নেই, এখন দেখি 8টা বিয়ে করার দরকার। আমরা ছেলে মানুষ কি মেয়ে মানুষের কাজ করতে পারবো? যদি বিয়েও করায় এই বাচ্চা তো কি দর্শক, ভাইয়ের কথা তো শুনতেই পেলেন। তো আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যে আসলে কিছু কিছু মেয়ে আছে বা মহিলা আছে যারা কিনা নিজের সুখের জন্য এরকম ফুটফুটে একটি সন্তান বা 2টি সন্তান রেখে চলে যায় অন্যের হাত ধরে। তো আসলে এই সোনার সংসারটা কিন্তু জোড়া লাগানোটা অনেক কঠিন, কিন্তু এই ধরনের সংসার কেউ নষ্ট করার চেষ্টা করবেন না। যত কষ্টে হোক এই একটা সংসার ধৈর্য ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বাকি জীবনটা সুখে যাবে। এটা হয়তো বা আল্লাহর রহমত থাকতে পারে। আর যদি অন্য ঘরে চলে যাবার চেষ্টা করেন বা চলে যান, তাহলে আপনার কতটুকু সুখ হবে না হবে এটা আপনি নিজেও জানেন না। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।